অন্যদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনার আগে ঘটে তারাপীঠের হোটেলে সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এবং তারই জেরে এবার জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ। হোটেলের নথি চেয়ে নোটিশ বোলপুর মহকুমা প্রশাসনের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যখন তুমি দেখেছিলে যে তারাপীঠে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছিল, 15খানা হোটেল বন্ধ করেছিল তারা। এবং এর পরবর্তীকালে এসডি অফিসের তরফ থেকে তারাপীঠে যে সমস্ত হোটেল আছে, তারাপীঠে খুব কম করে হলেও 400 থেকে 500টি হোটেল রয়েছে এবং সেই সমস্ত হোটেলগুলোর কাছে একটা নির্দেশিকা পৌঁছেছে 14খানা ডকুমেন্টে, এবং 14খানা ডকুমেন্ট অবিলম্বে তাদের প্রত্যেককে জমা দিতে হবে এসডি অফিসের কাছে। যার কাছে যা যা ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্ট অবিলম্বে দিতে হবে, যার মধ্যে রয়েছে একেবারে ল্যান্ড মিউটেশন সার্টিফিকেট থেকে শুরু করে প্ল্যান স্যাংশন থেকে শুরু করে টিআরডি এর কাছ থেকে যে অনুমতি সেইটা থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, ইলেকট্রিক কানেকশন, ফায়ার সেফটি সার্টিফিকেট থেকে শুরু করে ফুড সেফটি লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, জিএসটি, ডিজেল জেনারেটর, ইলেকট্রিক ফিজ, এই সরাই রেজিস্ট্রেশন, ওনার আইডি প্রুফ এবং এছাড়াও সলিড আর লিকুইড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সব কিছু যে ডকুমেন্ট যা যা আছে এই রকম 14টা ডকুমেন্ট অবিলম্বে কিন্তু জমা দিতে হবে সেই নির্দেশ দিয়েছে। তুমি দেখেছিলে তারাপীঠে যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার পরবর্তীকালে কলকাতার হোটেলেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুটি জায়গাতে 18 জন মানুষ প্রাণ হারায় এবং তার পরবর্তীকালে তারাপীঠে আমরা দেখেছি যে কড়া পদক্ষেপ নিতে প্রশাসনকে 15টি হোটেল বন্ধ করার পর সমস্ত হোটেলের কাছে এই নির্দেশিকা গিয়ে পৌঁছেছে যে অবিলম্বে এই 14টা ডকুমেন্ট, যার কাছে যে ডকুমেন্টগুলো আছে সেই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশিকা গিয়েছে হচ্ছে এসডি অফিসের তরফ থেকে। ধন্যবাদ পার্থপ্রতিম।